বাগেরহাটের কচুয়ায় সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগদ্ধাত্রী দেবীর পূজাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হলো এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। মধ্য খলিশাখালী হরিসভা মন্দিরে আয়োজিত এই অনুষ্ঠানে দেশবরেণ্য শিল্পীরা অংশগ্রহণ করেন। তবে এই অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসহ কচুয়া উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ। এ সময় উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ উপস্থিত দর্শকদের মাঝে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেটও বিতরণ করেন। বিস্তারিত থাকছে রাকিবুল হাসানের প্রতিবেদনে। বাগেরহাটের কচুয়া উপজেলার মধ্য খলিশাখালী হরিসভা মন্দিরে সনাতন সম্প্রদায়ের শ্রী শ্রী জগদ্ধাত্রী দেবীর পুজো উপলক্ষে দেশবরেণ্য শিল্পীদের পরিবেশনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মন্দির কমিটির সভাপতি নিত্যরঞ্জন ঘোষের সভাপতিত্বে এবং কচুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হিসেবে বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ, সাধারণ সম্পাদক এস.এম. তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, ওমায়ন কবির প্রমুখ অংশগ্রহণ করেন বলে জানা যায়। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অতিথিদের সাথে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ উপস্থিত দর্শকদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আমার নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমি তার ৩১ দফা, যেটি আমাদের 13 জুলাই 2023 তারিখে উনি ঘোষণা করেছিলেন, যে ৩১ দফার মাধ্যমে আগামীতে যদি আপনাদের সমর্থনে আমার দল ক্ষমতায় আসে, আমরা এই ৩১ দফা বাস্তবায়ন করব। আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে দল আমরা করি, এই দলটি একটি অসাম্প্রদায়িক দল। আমি ইতিমধ্যে কচুয়ার হিন্দু সম্প্রদায়ের সাথে কিছুদিন আগে মিটিং করেছিলাম। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটি কথা, যে আমরা ধর্ম যার যারই হোক, বাংলাদেশটি সবার। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।